নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি চিকেন তন্দুরি। এইখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে এইভাবে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে চিকেনগুলোকে কেটে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি লেগ পিস আর উইং পিস। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিকেন। এবারে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এখানে একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর 1 চামচ ঘি। এবারে এটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেসন। এইখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। এখানে একটি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে তুলে নিলাম। এবারে এইখানে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম জল ঝরানো, দিয়ে দিলাম জিরে আর ধনে। আর দিয়ে দিয়েছি এখানে তন্দুরি মশলা, দিয়ে ভালো করে মেখে নিলাম। এখানে দিয়ে দিলাম তন্দুরি মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে এটা দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিতে হবে। এবারে মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিলাম। এবারে দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটা একটু হাতে ঘষে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এইখানে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিলাম। দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচের গুঁড়ো। এখানে আমার পেস্টটা হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম লেবুর রস। এখানে একটি পাত্র নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি বাটার আর 1 চামচ ঘি। এখানে চিকেনটা যে 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, 2 ঘন্টা পর ফিরে এলাম। এবারে চিকেনটা একটু মেখে নিলাম। এইখানে উনুনে আমি করে নিলাম। এখানে কয়লা আর একটু কাঠ ধরিয়ে আঁচ করে নিয়েছি। এর উপর একটি জালতি বসিয়ে চিকেনের পিসগুলো দিয়ে পুড়িয়ে নিলাম। আর ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে বাটারটা লাগিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব জুসি হবে, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে।
এইখানে আমার চিকেনগুলো হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে ওপর থেকে লেবু ছড়িয়ে পরিবেশন করুন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।